দেখো বোর্ডে দুটো ওয়ার্ড লেখা রয়েছে, কি কি? বিটুইন এবং অ্যামাং। এই দুটো ওয়ার্ডই হলো প্রিপোজিশন, PREPOSITION। এই দুটো ওয়ার্ডই হলো প্রিপোজিশন। অর্থাৎ একটা সেন্টেন্সের প্রিপোজিশনের কাজ কি না, সেন্টেন্সের মধ্যে অবস্থিত একটা পদের সাথে অন্য পদের যে রিলেশন বা সম্পর্ক সেটা স্থাপন করাই হচ্ছে প্রিপোজিশনের কাজ। তাহলে এই বিটুইন আর অ্যামং এদেরকে কি হিসেবে ব্যবহার করা হয়? এদেরকে সেন্টেন্সে মধ্যে অর্থে ব্যবহার করা হয়। অর্থাৎ এই ওয়ার্ডটার মানেও হলো মধ্যে, আবার অ্যামাং কথাটার মানেও হলো মধ্যে। তাহলে বিটুইন মানেও যদি মধ্যে হয় এবং অ্যামাং কথাটার মানেও যদি মধ্যে হয়, তাহলে নিশ্চয়ই এদের কোনো ব্যবহারের ডিফারেন্স আছে। চলো সেই ডিফারেন্সটাই আমরা জেনে নেব। দেখো এই বিটুইন কথাটার মানে হচ্ছে মধ্যে। এই মধ্যে যখন কোনো দুজন ব্যক্তি বা দুজন বস্তুর মাঝখানে বোঝাবে, সেই ক্ষেত্রে তুমি বিটুইন ব্যবহার করো। যেমন ধরো যদি এরকম হয়, আমি দুজন বন্ধুর মাঝে বসেছি, তাহলে আই অ্যাম সিটিং বিটুইন মাই টু ফ্রেন্ডস। এই অ্যামাং প্রিপোজিশনটা যখন দুইয়ের অধিক অর্থাৎ অনেক জনের মধ্যে যখন বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা অ্যামাং প্রিপোজিশনটা ব্যবহার করব। কিরকম? দেখো, টিচার শিক্ষক মহাশয় ডিস্ট্রিবিউটস বিতরণ করে, কি বিতরণ করে? পেন ড্যাশ টু স্টুডেন্টস। দুজন স্টুডেন্টের মধ্যে কি করছে? পেন বিতরণ করছে। দুজন স্টুডেন্টের মধ্যে, তাহলে দুজনের মধ্যে বোঝাতে আমরা কি ব্যবহার করব? সবসময় বিটুইন ব্যবহার করব। কিন্তু যখন দুইয়ের অধিক বোঝাবে, কিরকম? টিচার ডিস্ট্রিবিউটস পেনস, টিচার কি করছে? পেন ডিস্ট্রিবিউট করছে ড্যাশ স্টুডেন্টস। এখানে শুধু স্টুডেন্টস বলে দিয়েছে, অর্থাৎ এখানে স্টুডেন্টটা দেখো প্লুরাল নাম্বারে রয়েছে। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অ্যামাং প্রিপোজিশন ব্যবহার করব। তাহলে আমরা কি বুঝলাম? যখন দুজনের মধ্যে বোঝাবে সেই ক্ষেত্রে বিটুইন, এবং যখন দুইয়ের বেশি বা অনেকের মধ্যে বোঝাবে সেই ক্ষেত্রে আমরা অ্যামাং প্রিপোজিশন ব্যবহার করব।